আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মীয় ভাই এবং বোনদের প্রতি আমাদের সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রেখে আমাদের আজকের আয়োজন। আমরা গত 3টি পর্বে আলোচনা করেছি জাদু, টোনা এবং বান থেকে কীভাবে বাঁচা যায়। মূলত আমরা গত 3টি পর্বে জাদু, টোনা কী এবং কিভাবে করা হয় সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনারা আগে ভাগে এই বিষয়গুলো দেখে আসুন বা শুনে আসুন। আর ইচ্ছে হলে আমাদের আইডি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রয়োজনে আমরা কাজ করছি, কারণ এইসব বিপদের ভুক্তভোগী আমিও ছিলাম এবং আমি আল্লাহ তাআলা আমাকে নিজ কৃপায় এবং কিছু জানার এবং কিছু আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এ থেকে পরিত্রাণ দিয়েছেন। বন্ধুগণ, আসুন আমরা আজকে জানি জাদুবিদ্যা থেকে কীভাবে বাঁচা যায়। আপনি নিশ্চয়ই জানেন জাদুবিদ্যা একটি কুফরি কালাম, অর্থাৎ জাদুবিদ্যা একটি কুফরি কাজ বা একটি সন্ত্রাসী কাজ এবং একটি জঙ্গি কাজ। যে সন্ত্রাসী এবং কুফরি এবং জঙ্গি কাজের প্রতি ইসলামের কোনো সমর্থন নেই এবং ইসলাম এদিকে নিরুৎসাহিত করে। বন্ধুগণ, বলছিলাম জাদুবিদ্যা যেহেতু ইসলামের মধ্যে নেই, কোরআন হাদিসে নেই, সেহেতু এই জাদুবিদ্যা কোরআন এবং হাদিস থেকে করতে না পেরে আমাদের বন্ধুগণ যারা জাদু করতে চান, যারা জাদু করাতে চান, তারা বাধ্য হয়ে কুফরি কালামের প্রতি অগ্রসর হন। তাই তারা ছুটে যান কামরু কামাখ্যায়, অর্থাৎ ভারতের একটি অংশ থেকে সেটি শিখে এসে এই কুফরি কালাম দিয়ে মানুষের ক্ষতি সাধন করেন। কারণ কোরআন হাদিসে মানুষের ক্ষতি করার মতো কোনো কিছু নাই, তারা বাধ্য হয়ে যেতে হয় কামরু কামাখ্যার একটি অংশে গিয়ে সেটি শিখে আসতে হয়। অতএব আসুন এই জাদুবিদ্যা থেকে বাঁচার যে থিওরি সেটা কোরআন এবং হাদিসে রয়েছে। অতএব আপনি মুসলিম হন, হিন্দু হন, অমুসলিম হন, আপনার সবাইকে আসতে হবে এই বাঁচার পন্থা গ্রহণ করতে। আপনি অমুসলিম হলেও বাধ্য হয়ে আসতে হবে, কারণ এই কোরআন হাদিস ছাড়া আপনার বাঁচার আর কোনো তরিকা নেই। শুধু লাগানোর তরিকা আছে, ছুটানোর কোনো তরিকা আজ পর্যন্ত তৈরি হয়নি। আর যেগুলো বলে তারা ছুটানো যায় কামরু কামাখ্যা দিয়ে, সেগুলো মিথ্যা মিথ্যা মিথ্যা। কারণ আপনাকে একদিক থেকে নিয়ে অন্যদিকে লাগাইয়া দিবে, আপনার একদিকের বিমার অন্যদিকে নিয়ে যাবে, একদিনের সমস্যা অন্যদিকে নিয়ে যাবে। আমি সেটা জানি এবং আমি সেটা বুঝি, কারণ আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান দিয়েছেন। বন্ধুগণ, আমি আজকে যেটা আলোচনা করব এই জাদুবিদ্যা থেকে কীভাবে বাঁচা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আমরা গত 2 এবং 3 পর্বে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বে সেটা আলোচনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বেঁচেছিলেন আপনাকেও সেভাবে বাঁচতে হবে এবং সেভাবে আমিও বেঁচে গিয়েছি। আমাকে অনেক বড় জাদুটোনা দিয়ে আঘাত করা হয়েছিল, বারবার করা হয়েছিল ছাত্র জীবন থেকে, ছোট থেকে, এবং আমার বিয়ে শাদির পরেও আমাকে অনেক জর্জরিত করা হয়েছিল আমার আত্মীয় মামির কাছ থেকে, আপন মামির কাছ থেকে, এবং আমাদের ফ্যামিলি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আমাদের ফ্যামিলি এখনও ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করছেন আল্লাহর কালামের সাহায্যে এবং আমি আল্লাহ থেকে সাহায্য নিয়েছি এবং যতটুকু জানি ততটুকু দিয়ে কাজ করেছি। যখনই আমাকে বান দেওয়া হয়েছে আমি যখনই জানতে পেরেছি, যখনই বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে ইশারা আলামত দিয়ে আমাকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে কিছু তরিকার সিস্টেম আছে। আমার দাদা বড় একজন পীর ছিলেন, আমার দাদা বড় একজন উলিয়া ছিলেন, আমার চাচাও পীর ছিলেন। আমরাও আলহামদুলিল্লাহ এই তরিকা লালন করি এবং আমার আইডিতে যে একজনের ছবি দেখেছেন তিনি বড় একজন শহর কুতুব ছিলেন। তিনি আমার বংশের লোক এবং ওনাকে আমি বেশি ভালোবাসতাম। উনি আমাকে যে 2টি জিনিস দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে 10 টাকার একটি নোট। আলহামদুলিল্লাহ, আমি একেবারে রাস্তার ফকির হয়ে গিয়েছিলাম আমার এই মামানির কারণে, মামানির যে জাদুবিদ্যার কারণে আমার ফ্যামিলি থেকে আমাকে, যাক সেটা আর বলতে হবে না, আমি যে একেবারে রাস্তার ফকির হয়ে গিয়েছিলাম, কোনো কিছু আমার ছিল না। উনি আমাকে মাত্র 10 টাকা দিয়ে আল্লাহ তাআলা ওনার এই 10 টাকার বদৌলতে আমি আজ বাহিরের বিশ্বে আছি। বন্ধুগণ, বলছিলাম
তাই আসুন আপনি কিভাবে বাঁচতে হবে সেই তরিকাটি আপনাকে বলে দেই। আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনার দুশ্মন কোথায়, কে আপনার দুশ্মন, নিকটাত্মীয় না বাহিরের আত্মীয়, শত্রু না মিত্র। আপনার নিকটাত্মীয় আপনাকে সেটা করবে এবং শত্রু তো করবে আপনার নিকটাত্মীয় যদি করে তাহলেও আপনাকে জানতে হবে কে সে ব্যক্তি বা কে সে মহিলা, এবং দূরের কেহ যদি করে তাহলে আপনাকে সর্বাগ্রে জানতে হবে কে সে শত্রু বা কে সে মিত্র। অতএব আপনাকে প্রথমে যে আমলটি করতে হবে, আপনি হিন্দু হন অমুসলিম হন কোনো সমস্যা নেই, আপনাকে যেহেতু জাদুবিদ্যা থেকে বাঁচতে হলে আপনাকে যেহেতু কোরআন হাদিস ছাড়া আপনাকে আর কোনো গন্তব্য আপনার নেই, সেহেতু আপনি প্রথমে আল্লাহর ৯৯ নামে একটি নাম রয়েছে, ইয়া খবীরু ইয়া খবীরু ইয়া খবীরু ইয়া আল্লাহু, ইয়া খবীরু ইয়া আল্লাহু, হে খবর জাননেওয়ালা, হে সংবাদ জাননেওয়ালা, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আমাকে আপনি দেখিয়ে দিন কে আমার শত্রু, কে আমাকে ক্ষতি করেছে। এই আমলটি যদি আপনি প্রতি রাত্রে, অর্থাৎ রাত্রে যখন এশার নামাজ পড়ে নেবেন বা অন্য অমুসলিম ভাই হলে যখন আপনি শুতে যাবেন ঠিক শোয়ার 1 ঘন্টা আগে এই তাসবিহটি আপনি প্রতি রাত্রে 40 বার বা 41 বার পড়ুন। এইভাবে আপনি 31 দিন মানে 31 দিন যদি আপনি পড়তে পারেন বা 40 দিন যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনাকে জানতে পারবেন যে আপনার শত্রুকে আপনাকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু সেখানে আপনার প্রেম প্রীতি ভালোবাসা থাকতে হবে আল্লাহর প্রতি। আপনার বিশ্বাস করা প্রয়োজন নেই, আপনি অমুসলিম হলে আপনার আল্লাহকে বিশ্বাস করা প্রয়োজন নেই, কিন্তু আল্লাহর প্রতি আপনাকে ভালোবাসা থাকতে হবে, তখন আপনি জানতে পারবেন। বন্ধুগণ, আর যারা মুসলিম রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই ইয়া খবীরু ইয়া আল্লাহু এই লফজটি, আল্লাহর এই ৯৯ নামটি আপনাকে প্রতি এশার নামাজের পর আপনাকে এই তসবিহটি 41 বার প্রতিদিন আপনি পড়ুন। এভাবে 40 দিন পড়ুন বা 31 দিন পড়ুন। সাথে প্রতি বৃহস্পতিবারে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ুন সূরা কুরাইশ দিয়ে, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই আয়াত দিয়ে। যারা হে অস্বীকারী, যারা মানুষকে বিপদে ফেলায়, তারাই পৃথিবীতে কী করে জঞ্জাল সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং প্রথম আয়াতে প্রথম রেখাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রেখাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই দুটি সূরা দিয়ে আপনি প্রতি বৃহস্পতিবারে প্রতি রাত্রে 2 রাকাত করে নামাজ পড়ুন এবং 4 বৃহস্পতিবারে পড়ুন। নিশ্চয়ই আপনি দেখতে পারবেন আপনার সেই দুশ্মনকে, আপনার সেই লেবাস পরা যে আপনার বন্ধুকে, অর্থাৎ ভালো লেবাস পরেছে আর ভিতরে দুশ্মনী করছে, সেই বন্ধুটিকে আপনি দেখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একটি কথা বলতেই হবে, আপনি আপনার সেই দুশ্মনকে দেখার পরে আপনি এখানে ঝগড়া জঞ্জা যদি শুরু করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন না, কারণ আল্লাহ চান না পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হোক। আপনি আগে খালিস মখলিসভাবে আপনি এই থিওরিতে আসতে হবে যে আমি ঝগড়া করব না, আমার প্রকৃত বন্ধু কে কয়জন রয়েছে সেটা জানার জন্য। যদি একের অধিক থাকে তাহলেও আপনি দেখবেন, আর একজন যদি থাকে তাহলেও আপনি এই আমলটির মাধ্যমে দেখতে পারবেন। বন্ধুগণ, দ্বিতীয় যে কাজ আপনাকে করতে হবে, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুবিদ্যা বান থেকে বেঁচেছিলেন, তার জন্য আপনাকে রাসূলের শিখানো পন্থায় এবং জিবরাইল আলাইহিস সালামের দেখানো তরিকায় আপনাকে সেটা করতে হবে। আমি বলেছি গত প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে কীভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল এবং কিভাবে তিনি বেঁচে গিয়েছিলেন, আজকে আমরা সেটা বলবো এবং সেভাবেই আপনি বাঁচতে হবে। এর চেয়ে বিকল্প কোনো ব্যবস্থা পৃথিবীতে তৈরি হয়নি, শুধু লাগানোর জন্য তৈরি হয়েছে, ছাড়ানোর জন্য তৈরি শুধুমাত্র কেবলমাত্র আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি অমুসলিম হন সমস্যা নেই, কিন্তু আপনার স্রষ্টা আপনাকে এই তরিকাটি দিয়েছেন এইভাবে। যেমন সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ সূরা ফালাক এবং নাস আপনাকে কি করতে হবে, আপনি যদি
আপনি যদি বিমারি হন বা আপনার আত্মীয় স্বজন যদি বিমারি হয়, আপনার ছেলে মেয়ে এই যদি সমস্যায় জর্জরিত হয়, তাহলে আপনি এই কাজটি করতে হবে যে সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটি সূরা একত্র করে একসাথে আপনাকে প্রতি বৃহস্পতিবারে, ভালো করে বুঝুন, প্রতি এই দুইটি সূরা, এই সূরা এবং এই সূরা, এই দুইটি সূরা আপনাকে পড়তে হবে প্রতি বৃহস্পতিবার রাত্রে। আপনাকে এশা নামাজের পর, তারাবিন নামাজের পর, তাহাজ্জুদ নামাজের আগে এই 2 রাকাত নফল নামাজ যখন পড়বেন, ঠিক পড়ার শেষে আপনি সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস একসাথে এই 11টি আয়াত এইভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বোঝা গেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইভাবে নয়, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে নয়, আপনি এইভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা। ইযা হাসাদা, হাসাদ হইয়া বন্ধ করবেন না, ইযা হাসাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসি বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝা গেছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা। হাসাদা, হাসাদা হইয়া আবার বিসমিল্লাহির রহমানির রহিম। হাসাদা হইয়া আবার যাইবেন, চলে যাইবেন সূরা নাসে। ইযা ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. ওজে হাসাদা আর সি, এই যে সি যেটা ওটারে নিয়ে ওটা বিসমিল্লাহর সাথে লাগাই দিবেন। বোঝা গেছে? যদি আপনি লাগাইয়া এইভাবে পড়েন, মোট 11 বার যদি পড়তে পারেন প্রতি বৃহস্পতিবার রাত্রে, এবং পড়ে আপনি একটা বোতলে পানিতে বা একটা গ্লাসে রেখে দিলে বা একটা তৈলের মধ্যে রেখে তৈলের মধ্যে ফুঁক দিলে দিয়ে আপনার আত্মীয় স্বজনকে আপনি এটা দিতে পারেন উপকারের জন্য। এক্ষেত্রে লং টাইম সময় লাগবে আপনার এই লোকটি ভালো হতে। আর যদি আপনি তাড়াতাড়ি করতে হয় তাহলে আপনাকে এই আমলটি প্রতি রাত্রে আপনাকে তাহাজ্জুদ নামাজের আগে, এশার নামাজ এবং তারাবিন নামাজের পর আপনাকে এইভাবে 41 দিন আপনাকে এইভাবে আমল করে আপনাকে ফুঁক দিতে হবে। বন্ধুগণ, এখন আপনার শত্রুকে আপনি কিভাবে কী করবেন, শত্রুকে কিভাবে আঘাত করবেন বা শত্রুকে আপনি কিভাবে নেস্তেনাবুদ করবেন। আপনি এই সূরাটি এইভাবে যদি পড়ে আপনার শরীরে, আপনি যদি নিজে রোগী হন, আপনার শরীরে কী করবেন, প্রথমে ফুঁক দিবেন বা ফড়াফানিগুলা যে তৈলগুলো আছে আপনি নিয়মিত সেগুলা ব্যবহার করবেন। একেবারে মাসিকের সময় হলেও আপনি এগুলা ব্যবহার করবেন। এবং আপনি যখন ভালো পবিত্র রয়েছেন সেখানে এই সূরাগুলা পড়ে আপনি যে বা যাকে স্বপ্নে দেখেছেন বা যাদেরকে স্বপ্নে দেখেছেন তাদের দিকে আপনি এই সূরাগুলো পড়ে আপনি ইচ্ছা করে মানে স্মরণ করে তাদের চেহারা ছবি আপনার চোখের সামনে এনে আপনি কি করবেন,
এই সূরাগুলো পড়ে আপনি ফু দিবেন, দেখবেন সে একেবারে কি হয়ে যাবে, একেবারে নেস্তে নাবুদ হয়ে যাবে, আপনার প্রতি আর কোনো সে আঘাত করার সাহস পাবে না। অতএব বন্ধুগণ, আমরা জানলাম যে কিভাবে বাঁচা যায়। আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনাদেরকে আরও কিছু দোয়া দরুদ শিখিয়ে দেওয়ার জন্য, যে কুফরি কালাম হয়ে গেলেও আপনাকে যদি বান মারে, আপনাকে বান মেরে রেখেছে, কোনো পাখির গলায় আপনার জন্য তাবিজ ঝুলিয়েছে, কোনো মাছের গলায় আপনার জন্য তাবিজ ঝুলিয়েছে, কোনো গাছে আপনার জন্য আঘাত করে রেখেছে, কোনো গাছে আপনার জন্য বেঁধে রেখেছে, যদি সেটি হয় তাহলে আপনি সেটি কিভাবে খুলবেন? আপনি নিজে নিজে খুলবেন, কোনো মোল্লা টুল্লার কাছে, কোনো জাদুকারির কাছে যেতে হবে না। কারণ আজকে যারা মোল্লারা রয়েছেন, আমি নিজেও একজন মোল্লা, আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসায় পড়েছি, উচ্চ ডিগ্রি নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ডাক্তারি পড়েছি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু জানিয়েছেন, অনেক কিছু করিয়েছেন। আমি পীর তরিকার লোক, তবে আমি কোনো শিরিক বেদাতের পন্থী নয়। কারণ আমি যদি শিরিক বেদাতি পন্থী হতাম তাহলে আমি জামাত ইসলাম করতাম না। কারণ জামাত ইসলামী এমন একটি দল যেটা শিরিক বেদাতের কোনো দ্বারে কাছে যায় না। তাদের আকীদা হচ্ছে একমাত্র, কেবলমাত্র আল্লাহকে তারা রব মানে। তাদের আকীদা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকীদাই জামাত ইসলামীর আকীদা, যে আকীদা পোষণ করিতেন মহান সালফে সালেহিনগণ, যার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আকীদা জামাত ইসলামী কী করে পোষণ করে। তাই যত ইসলাম বিরোধীরা রয়েছে জামাত ইসলামের আকীদা খারাপ বলে, অথচ জামাত ইসলামের আকীদা জামাত ইসলামের সংবিধানে 2 নম্বর ধারাতে রয়েছে। এইভাবে রয়েছে, জামাত ইসলামের আকীদা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত আকীদাই জামাত ইসলামের আকীদা, যে আকীদা পোষণ করিতেন মহান সালফে সালাহিনগণ, যার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এই জামাত ইসলাম করার কারণে আমি কোনো কুফরি আকীদা বিশ্বাস করি না এবং কোনো বন্ড পীরের তরিকা আমি মানি না। বন্ধুগণ, আসুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জাদুবিদ্যা নামক সন্ত্রাসী কার্যক্রম থেকে, কর্মকাণ্ড থেকে পরিত্রাণ দান করুন। আগামী পর্বে আমরা বলবো কিভাবে আপনি যদি আপনাকে বান মারা হয়, আপনাকে পাখির গলায় যদি তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়, সেখান থেকে আপনি কিভাবে রেহাই পাবেন, যেভাবে আমি রেহাই পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে যখন রেহাই দিয়েছেন, আপনাদেরকেও সেভাবে রেহাই দিবেন। আমার জন্য দোয়া চাই। ইচ্ছা হলে আমাদের আইডি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার বিস্তারিত যদি আপনার কোনো কষ্ট হয়, কোনো সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্টস বক্সে লিখে নিতে পারেন। ফিয়ামানিল্লাহ। এতক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাকে এই কথাগুলো বলানোর সুযোগ দেওয়ায় আল্লাহকে ধন্যবাদ। আমি গত পর্বেও বলেছিলাম যে আমি স্বপ্নে দেখেছি এই ভিডিওগুলা না করার জন্য, তারপরে আবারও দেখেছি যেহেতু করলে কোনো সমস্যা হবে না। গত 2 দিন আগে আবারও আমি দেখলাম যে এই ভিডিওটা করার কারণে রাত্রে আমাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে এবং আমার ওয়াইফকেও কষ্ট দেওয়া হচ্ছে। তবুও আমরা করছি, কারণ আমরা বড় বিপদে ছিলাম। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন এবং এই তরিকা যখন জেনে নিয়েছি, আমি বিনা পয়সায়, বিনা টাকায় মানুষকে কি করব, এই তরিকাগুলো জানিয়ে দিব, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে অমুসলিম। কারণ কোরআন এসেছে সারা পৃথিবীর জন্য, কোরআন কারো মুসলমানদের জন্য আসেনি। যেমন দেখুন, এখানে লেখা রয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব। মানুষের রব হচ্ছে রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি, মুসলমানের রব নয়, মানুষের রব। এই কোরআনটা এসেছে মানুষের রবের কাছ থেকে। অতএব হিন্দু মুসলিম সবার জন্য আমি উপকার করব। আল্লাহ তাআলা আমাকে উপকার করার সুযোগ দান করায় আমি আল্লাহকে আল্লাহর ভাষায় ধন্যবাদ জানাই। আল্লাহর ভাষায় ধন্যবাদ জানানোর তরিকাটি হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। কারণ তাকে যদি জাদু করা না হতো তাহলে আমরা এই জাদু নামক কুফরি মন্ত্র থেকে বাঁচার কোনো তরিকা আমরা পেতাম না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, আইডি সাবস্ক্রাইব করে রাখুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।